আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এমডি জুবায়ের শেখ, দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় আইন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের যে বার কাউন্সিল এনরোলমেন্টের যে এমসিকিউ পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষার কিন্তু একটি ডেট কিন্তু আপনারা পেয়ে গেছেন, অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখে কিন্তু আপনাদের যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির যে পরীক্ষাটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপনাদের যে এমসিকিউ বা প্রিলিমিনারি যে পরীক্ষাটি সেই এক্সামটি কিন্তু হয়ে যাবে। সুতরাং হাতে কিন্তু বেশি সময় নাই। এখন আপনার চলছে ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের প্রায় বলতে গেলে মাঝামাঝিতে চলে এসেছে। তো হাতে খুবই কম সময় রয়েছে, 2-2.5 মাসের মতো সময় রয়েছে। এই 2-2.5 মাসের মধ্যে আপনাকে কিন্তু একটা কমপ্লিট প্রিপারেশন রাখতে হবে। আপনি যদি কমপ্লিট একটা প্রিপারেশন 7টি আইনের উপরে যদি রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার সামনে যে সুবর্ণ সুযোগ আইনজীবী হওয়ার, সেই কাঙ্ক্ষিত সুযোগটি কিন্তু আপনি হারাবেন। সুতরাং যে 7টি বই রয়েছে, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট এবং এসআর অ্যাক্ট সহ অন্যান্য যে আইন রয়েছে, সেই আইনগুলোকে আপনাকে একেবারে টু দ্য পয়েন্ট পড়তে হবে তা বলছি না, তবে যে গুরুত্বপূর্ণ আইনগুলো রয়েছে যেখান থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে, সেই বিষয়গুলোকে, সেই ধারাগুলোকে বারবার আপনাকে খুব সুন্দরভাবে বিশ্লেষণমূলকভাবে পড়তে হবে। মনে রাখবেন, আপনি যদি সম্পূর্ণ বই কমপ্লিটলি যদি পড়তে চান, আপনি যদি পুরো বইকে সুন্দরভাবে পড়ে মুখস্থ করতে চান, তাহলে সেটা আপনার জন্য খুবই হুমকি স্বরূপ হয়ে যাবে। অর্থাৎ বলতে পারি যে আপনি কিন্তু এই এমসিকিউ পরীক্ষাতেও কিন্তু বাদ পড়ে যেতে পারেন। সুতরাং আপনাকে যে সব বই পড়তে হবে, পুরো সিআরপিসি পড়তে হবে, পুরো সিপিসির আপনার ধারা এবং অর্ডার সব মুখস্থ করতে হবে, বা আপনাকে পেনাল কোডের সকল ধারা মুখস্থ করতে হবে এমনটি কিন্তু নয়, বা এসআর একটা সব ধারা মুখস্থ করে ফেলবেন এমনটি কিন্তু নয়। যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে যা প্রতিবার পরীক্ষাতে এসে থাকে, আমরা যারা বার কাউন্সিলে পরীক্ষা দিয়েছি এবং জুডিশিয়ারিতে যারা পরীক্ষা দিয়েছি, তাদের যে এমসিকিউ যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলোর আপনি যদি বারবার অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পাবেন যে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। ওই প্রশ্নগুলোকে আপনাকে খুব যত্ন সহকারে বিশ্লেষণধর্মী ভাবে আপনাকে পড়তে হবে এবং খুব কম পড়তে হবে, কিন্তু যেটা পড়তে হবে বিশ্লেষণমূলক ভাবে এবং সুন্দরভাবে একেবারে মুখের এবং ঠোঁটের আগায় রাখতে হবে। অর্থাৎ ওই বিষয় নিয়ে আপনাকে কোনো প্রকারের ডাউট থাকলে কিন্তু হবে না। আপনি পড়বেন কম, কিন্তু যে ইম্পর্টেন্ট সেকশন বা ইম্পর্টেন্ট টপিকস আছে সেটি সম্পূর্ণ কমপ্লিটলি এমন ভাবে পড়বেন যেন আপনার ওই বিষয়ে কোনো সন্দেহ না থাকে, কোনো ডাউট না থাকে। আপনি যদি সুন্দরভাবে খুব কম পড়ে এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলোকে যদি আপনি গুছিয়ে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি কিন্তু বার কাউন্সিলের যে এমসিকিউ পরীক্ষাটি সামনে অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে, আমি বিশ্বাস করি আপনি 100% আপনি প্রিলিতে পাস করবেন। এবং পরবর্তীতে ওই প্রিলির উপরে বেস করে যদি আপনি রিটেনের পড়াটাও যদি আপনি পড়েন, আমি মনে করি আপনি রিটেনেও পাস করবেন। মনে রাখবেন, পরীক্ষা কিন্তু জুডিশিয়ারি থেকে নেবে, সুতরাং পরীক্ষার কোশ্চেন কিন্তু বিশ্লেষণধর্মী হবে। অর্থাৎ আপনাকে চিন্তা ভাবনা করে সুন্দরভাবে কিন্তু আপনাকে খুব কম টপিকস, খুব কম সেকশনকে সুন্দরভাবে বুঝে পড়তে হবে। বুঝে পড়ার বিকল্প কিন্তু নাই। যেহেতু পরীক্ষা খুবই টাফ হবে, জুডিশিয়ারি থেকে পরীক্ষা নেবে, সুতরাং আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং যে বিষয়ে প্রশ্নটি আপনি সিলেক্ট করবেন, যে বিষয়ের টপিকস আপনি সিলেক্ট করবেন, সেটি খুবই গুরুত্ব সহকারে আপনি সুন্দরভাবে বুঝে খাতায় নোট করে আপনি কিন্তু পড়বেন। আশা করি আপনারা সফল হবেন। আমি বিশ্বাস করি আগামী 25-এর যে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির যে এক্সাম, আপনার জন্য হবে নতুন এক পথ এবং আপনি হবেন এই পরীক্ষার মাধ্যমে নতুন এক বিজ্ঞ, অর্থাৎ লার্নেড। আপনাদের প্রতি, সবার প্রতি শুভকামনা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বার কাউন্সিলের পরীক্ষাতে ভালো করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।